নির্বাচনের আগে অবশ্যই সংস্কারের সুরাহা হতে হবে এবং গণহত্যাকারী খুনি হাসিনার বিচার হতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার রাজশাহীতে জুলাই পদযাত্রার শেষে এক পথসভায় তিনি মন্তব্য করেন। এর আগে চাঁপাইনবাবগঞ্জের পথসভায় তিনি বলেন, সীমান্তে বিএসএফের আগ্রাসন মানবে না এনসিপি। রবিবার সন্ধ্যা ৬টায় রাজশাহী নগরীর রেলগেট এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপি। এর আগেই পদযাত্রায় অংশ নিতে রাজশাহী মহানগর সহ আশপাশের জেলা উপজেলা থেকে জড়ো হন নেতাকর্মীরা। ছোট ছোট মিছিল নিয়ে সমবেত হন তারা। রেলগেট থেকে শুরু হয়ে নিউ মার্কেট, রানীবাজার, সাগরপাড়া, আলুপট্টি, সাহেববাজার, রাজশাহী কলেজ, সিটি কলেজ, বাটার মোড়, রয়্যালরাজ, গণকপাড়া হয়ে রাজশাহী জিরো পয়েন্টে পৌঁছে পথসভার মধ্য দিয়ে শেষ হয় পদযাত্রা। এ সময় নাহিদ ইসলাম বলেন, এ প্রজন্ম জনগণকে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান উপহার দেবে। এই প্রজন্ম বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি নিচ্ছে যে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান এই দেশের মানুষকে উপহার দিবে, যেই সংবিধান বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করবে। পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে এনসিপি নেতারা বলেন, কোনো চাটুকারের আর জায়গা হবে না এই বাংলাদেশে। বাংলাদেশের প্রশাসন ক্যাডার থেকে পুলিশ ক্যাডার, ডিসি থেকে এসপি, ওসি থেকে ইউএনও, সবাইকে একটা কথা স্পষ্ট করে বলে রাখি, যদি আপনি কোনো দলের হয়ে উঠেন তাহলে আওয়ামী লীগের সময়ের কথা মনে করুন, আপনার পরিণতি ওই একই রকম হবে। আমাদের হারানোর কিছুই নাই, আমাদের ব্যাংক নাই, আমাদের লুটপাটের ব্যাংক নাই যেটা আমরা হারাবো। আমাদের শুধু আছে ভালোবাসা মানুষের, আমরা সেটার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দিব। এর আগে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তির মোড় থেকে বেলা ২টায় শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রা। পদযাত্রাটি শহরের বাতেনখার মোড়, নিমতলা মোড়, বড় ইন্দিরা মোড়, গাবতলা মোড় হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। সেখানে পথসভায় নাহিদ ইসলাম বলেন, সীমান্তে ভারতের আগ্রাসন আর মানবে না এনসিপি। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।